তো বস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বরবাদ সাকিব খানের আপকামিং ছবির টিজার নিয়ে, যেটা আজকে সন্ধ্যাবেলা ড্রপ করা হয়েছে সেটা নিয়ে। এবার এই ভিডিওটা করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি অরিত্র সাগর নীল আমাদের তিনিয়ারি কথার একটা পডকাস্ট শ্যুট করতে আমরা এক জায়গায় গেছিলাম এবং সেখান থেকে সবে বাড়ি ফিরলাম। তো এই কারণেই রাত হয়ে গেছে আর কি। তো কেমন লাগলো এই টিজারটা নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় আমি বলে নিতে চাই। দেখুন, এই টিজারটার মধ্যে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যানিমাল পরিচালককে ভীষণভাবে ইন্সপায়ার করেছে এবং শুরু থেকে শেষ অবধি অ্যানিমালের ছাপ রয়েছে। আমি এই একটা বিষয়ে মানে এই পরিচালককে রেসপেক্ট করি, আগে যখন ফার্স্ট লুক এসেছিলো সেটাতেও, যে উনি পরিষ্কার বলে দিয়েছে যে হ্যাঁ ভাই, আমি অ্যানিমাল দেখেছি, আমাকে অ্যানিমাল ইন্সপায়ার করেছে, আমার ছবিতে ছাপ থাকবে। এবার সেটা খারাপ না ভালো সেটা তো আমরা পরে আসছি, বাট তিনি স্বীকার করেছেন। আমি আমাদের এখানে বাংলাদেশে তো আছেই, এমন বহু পরিচালক দেখেছি, তাদের কাজকে যদি আপনি ক্রিটিসাইজ করেন বা যদি বলেন যে এটার মধ্যে ছাপ পাওয়া যাচ্ছে, সেখান থেকে পুরোপুরি ইনফ্লুয়েসড হবে, বাট সেটাকে স্বীকারই করবে না। ঠিক আছে, সেটাকে কখনো স্বীকার করবে না। তো সেখানে এই পরিচালক সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং তিনি বলে দিচ্ছে যে হ্যাঁ, আমি দেখেছি, আমি মারাত্মকভাবে ইন্সপায়ার, আমার ছবিতে সেটারই ছাপ রয়েছে। এই টিজারটার মধ্যে পুরোপুরি অ্যানিমালের ছাপ কিন্তু রয়েছে। কতগুলো জায়গায় বলছি, ওই যে সাকিব খানের হাতের মধ্যে তরবারি নিয়ে ব্যাক শটে হেঁটে যাচ্ছে, যেরকম ডাচ অ্যাঙ্গেলে শটটা বোঝাই যাচ্ছে কাউকে কাটতে যাচ্ছে, একদম তাই। যেরকম ওখানে রণবীর কাপুরের ওই পোস্ট ক্রেডিট সিনের যে লুকসটা ছিল ঠিক সেরকম। বা এখানে হচ্ছে চরিত্রটাকে যেরকম দেখানো হচ্ছে, কাটাকাটি যেরকমভাবে করছে, আপ্রোচটা যেরকম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওই যেরকম ল্যাভিশ স্কেলের টেবিল, যেরকম বাবা ছেলের অ্যাঙ্গেল, সেই দিকপত্রগুলো রয়েছে। দেখবেন মানে যেটা ছবির সিগনেচার ছিল, ঠিক আছে, এখানে ওটাকে অন্যভাবে করেছে, যে চেন তুলছে, জিশু সেনগুপ্ত বলছে, তো বোঝা যাচ্ছে কিন্তু ইন্সপিরেশনটা কীভাবে আছে। তবে সেটা থাকলেও এরকম ধরনের একটা বাংলা ছবির বাজেট কত হবে, মানে সেই বাজেটে যে জিনিসটা অ্যাচিভ করছে, যেরকমভাবে মালটা আসছে, যেভাবেই টিজারটাকে ডিজাইন করা হচ্ছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো এই বাজেটে ওটাকে যে অ্যাচিভ করেছে এবং কনভিকশনের সাথে অ্যাচিভ করেছে, মানে সেটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই, অ্যানিমেলের মতো পুরো রয়েছে, কিন্তু সেটার জন্য এটা কম দামি, এটা খারাপ লাগছে এমনটা কিন্তু নয়। এবং সাকিব খান কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। যখন সাকিব খানের যে ছবিগুলো ক্রিটিসাইজ করেছি, এই যেমন হচ্ছে তুফান, ছবিটা নিয়ে আমি এখনও বলি ভালো ছবি না, কিন্তু এটাও কিন্তু সঙ্গে বলেছি যে সেই ছবিতে কিন্তু সাকিব খানের পারফরমেন্স খুব ভালো। তো সাকিব খান সে যদি ভালো জায়গা পায় তাহলে সে ভালো পারফরমেন্স দেবে। আর এই টিজারটা থেকে বোঝা যাচ্ছে পয়সা খরচা করেছে এবং সাকিব খানকে মানিয়েছে সেটা। মানে যদি না মানাতো, যদি মনে হতো ফেক উইক পড়ে রয়েছে, পরচুলা পড়ে রয়েছে এবং তাকে ক্যারেক্টারটা শ্যুট করছে না, ওই ল্যাভিশ স্কেলটা ফেক মনে হচ্ছে, ধরতে পারেনি, তাহলে অবশ্যই ক্রিটিসাইজ করতাম। কিন্তু সেটা ভালো লাগছে, ওই যে হেলিকপ্টারের শটটা, হেলিকপ্টারটা রয়েছে এবং ও যাচ্ছে ওরকম একটা গ্রাউন্ড পড়ে এবং ও পিছন ফিরে তাকাচ্ছে, সারা শরীর আহত, দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এবং পুরো চরিত্রটাকে যেরকম বানিয়েছে, ডার্ক একটা ক্যারেক্টার দিয়েছে, সেই চরিত্রটার আগেইনস্টে এতগুলো অ্যালিগেশন রয়েছে, সে মানুষকে এরকমভাবে খুন করে, নিজে ড্রাগ অ্যাডিক্টেড, সে যেরকমভাবে মেয়েদের সাথে যা জিনিসপত্র ঘটিয়েছে সেগুলোকে যেভাবে দেখাচ্ছে, এবং সে নিজের বাবার লেগেসিটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, তাকে নিয়ে তার মায়ের যেরকমভাবে ঘেন্না হয়, যা যা স্টেটমেন্ট আমরা পাচ্ছি, তো এই চরিত্রটাকে একদম মানে নেগেটিভই বানানো হয়েছে। আমরা বলতে পারি শাহরুখ খানের 90s বহু ছবিতে আমরা এরকম ধরনের গ্রাফ দেখেছি, ক্যারেক্টারের আরেকটা একটা সেরকম। এবার দেখার এই ক্যারেক্টারের পরিণতিটা কী হয়। এবার এখানে অ্যাকশন সিকোয়েন্স তো প্রচুর দেখিয়েছে এমন না, তবে সিকোয়েন্স আছে, ব্লাড পাত রয়েছে, এবং গাড়ির চেজিং যেরকমভাবে দেখিয়েছে, হেলিকপ্টার যেরকমভাবে দেখিয়েছে, পয়সা খরচা করেছে। ইধিকা পাল সে পরপর বড় বড় ছবিগুলোর সাথে অ্যাসোসিয়েটেড এবং তাকে ভালো লাগে। এখানে বোঝাই যাচ্ছে চরিত্রটা হয়তো খুব বেশি কিছু করার থাকবে না। যিশু সেনগুপ্ত ওইটুকু জায়গা পেয়েছে, মানে দারুণ অভিনেতা হলে যা হয় আর কি। যিশুদা খুব ভালো, সাকিব খান আমি বললামই ভালো লাগছে। তো ওভারঅল এই টিজারটা দেখতে ভালো, লুক অ্যান্ড ফিল ভালো। এটা আমি শুরু থেকে বলছি, অ্যানিমালের ইন্সপিরেশন পরিষ্কার রয়েছে, একদম পরিষ্কার রয়েছে। ডিরেক্টর মারাত্মকভাবে অ্যানিমাল দেখে ইন্সপায়ার হয়ে ছবিটা বানিয়েছে, একদম বোঝা যাচ্ছে। তবে এটার জন্য এই টিজারটাকে খিল্লি করা বা এই টিজারটা একদম জালি টিজার হয়েছে, অ্যানিমালের একদম সস্তা ভার্সন লাগছে, অ্যানিমাল অ্যাচিভ করতে গিয়ে কী করে ফেলেছে এটা বলে আমি এটাকে রোস্ট করতে পারবো না, এটাকে খিল্লি করতে পারছি না। কারণ যেটা ভালো লাগবে সেটা বলতে হবে, সেটা যদি কাছাকাছিও হয় সেটা বলতে হবে। আমি চাই এই ছবিটাও ভালো হোক, মানে টিজারটার মধ্যে দেখিয়ে দিলাম অ্যানিমালের মতো, লোককে অ্যাট্রাক্ট করে নিলাম, মানে সেটা যাতে শুধু না হয়, সেটাই যাতে উদ্দেশ্য না হয় আর কি। তার কারণ হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু একজন খুব ভালো মেকার, ঠিক আছে। সে আজকে ওল্ড বয় থেকে ইন্সপায়ার্ড হোক বা তার ছবি
তাকে মারাত্মকভাবে রামগোপাল ভার্মা ইন্সপায়ার করুক, সে নিজে কিন্তু খুব ভালো একজন ফিল্ম মেকার, দিনের শেষে এটাই ম্যাটার করে। তো দেখার এই ছবিটা কেমন হয়, আমি ছবিটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।